কথা তোমার মনে আছে? মনে থাকবে না কেন? বিয়ের আগে এখানে কত এসেছি, এখানে এসেই তো আমরা স্বপ্ন দেখেছিলাম না? ২৮ বছরের সংসার একদিন হঠাৎ করে ভেঙে যাওয়ার সিদ্ধান্ত। কারণ তিনি বুঝতে পেরেছেন তিনি ভালোবাসা পাননি। তিনি ছিলেন এক মনস্তাত্ত্বিক খেলায় বন্দী। এই খেলাটির নাম লাভ বোম্বিং। শুনতে রোমান্টিক, বাস্তবে এক ধরনের আবেগিক ফাঁদ। এই ফাঁদ নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি সাবা খান। মনোবিজ্ঞানীরা লাভ বোম্বিংকে ব্যাখ্যা করেন এক ধরনের ইমোশনাল ম্যানিপুলেশন হিসেবে, যেখানে একজন ব্যক্তি ইচ্ছাকৃতভাবে অস্বাভাবিক মাত্রার ভালোবাসা, মনোযোগ, প্রশংসা ও প্রতিশ্রুতি দিয়ে অন্যজনকে দ্রুত আবেগিকভাবে নির্ভরশীল করে তোলে। এই কৌশলটি বিশেষ করে দেখা যায় নার্সিসিস্টিক ব্যক্তিত্বধারীদের আচরণে। মনোবিজ্ঞানের ইতিহাসে সিগমন্ড ফ্রয়েড নার্সিসিজম শব্দটি জনপ্রিয় করেন, যেখানে ব্যক্তি নিজের চাহিদা ও ক্ষমতাকে সর্বোচ্চ প্রাধান্য দেয়। বর্তমানে সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন লাভ বোম্বিং ডেটিং অ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম সর্বত্র ছড়িয়ে পড়ছে। লাভ বোম্বিং সাধারণত 3টি ধাপে কাজ করে। আইডিয়ালাইজেশন, অর্থাৎ অতিরিক্ত মুগ্ধতা তৈরি। তুমি আমার সব, আমি তোমাকে ছাড়া বাঁচব না, চলো ভবিষ্যতের বড় বড় পরিকল্পনা করি। দামি উপহার, সারাদিন ফোন, মেসেজের বন্যা। আপনার মনে হবে এই মানুষটাই বুঝি আপনার স্বপ্নের সঙ্গী। ডিভ্যালুয়েশন, অর্থাৎ হঠাৎ অবমূল্যায়ন। হঠাৎ করেই আচরণ বদলে যাওয়া, যোগাযোগ কমে যাওয়া, ছোট বিষয়েও রাগ হওয়া, আপনাকে দোষারোপ এবং গ্যাস লাইটিং। এই গ্যাস লাইটিং শব্দটি এসেছে 1944 সালের চলচ্চিত্র গ্যাস লাইট থেকে, যেখানে একজন স্বামী তার স্ত্রীকে মানসিকভাবে বিভ্রান্ত করে তাকে পাগল প্রমাণ করতে চায়। কন্ট্রোল, অর্থাৎ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা। এ পর্যায়ে আপনি ভাবতে শুরু করেন, সমস্যাটা কি শুধুই আপনার? আপনি নিজেকে বদলাতে থাকেন শুধু তাকে ধরে রাখার জন্য। এভাবেই তৈরি হয় আবেগিক দাসত্ব। লাভ বোম্বিং শুরুতে এতটাই আকর্ষণীয় ও আবেগময় লাগে যে অনেকেই বুঝতে পারেন না এটি আসলে একটি ম্যানিপুলেশন টেকনিক। কারণ লাভ বোম্বিং আমাদের মস্তিষ্কের ডোপামিন রিওয়ার্ড সিস্টেমকে সক্রিয় করে। হঠাৎ করে প্রচুর ভালোবাসা ও মনোযোগ পাওয়া মানে মস্তিষ্কে ডোপামিনের প্রবাহ। এটি অনেকটা আসক্তির মতো কাজ করে। একবার অভ্যস্ত হয়ে গেলে সেই ভালোবাসা হারানোর ভয় আপনাকে দুর্বল করে তোলে। আজকাল লাভ বোম্বিং শুধু প্রেমের সম্পর্কে নয়, রাজনৈতিক নেতার প্রতি অতি আবেগী প্রতিশ্রুতি, সেলিব্রিটির অতিরিক্ত ব্যক্তিগত ঘনিষ্ঠতা, অনলাইন প্রতারকের হঠাৎ প্রেম, এসবই একই কৌশলের অংশ হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন ডিজিটাল যুগে ফাস্ট ইমোশনাল অ্যাটাচমেন্ট সবচেয়ে বড় ঝুঁকি। লাভ বোম্বিং হলো এমন একটি আচরণ যেখানে শুরুতেই অতিরিক্ত ভালোবাসা, মনোযোগ ও প্রতিশ্রুতি দিয়ে কাউকে দ্রুত নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। এটি অনেক সময় টক্সিক বা ম্যানিপুলেটিভ সম্পর্কের অংশ। লাভ বোম্বিংয়ের সতর্কতার লক্ষণগুলো: খুব দ্রুত সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণ, আপনার ব্যক্তিগত সীমা অগ্রাহ্য করা, আপনাকে বন্ধু, পরিবার থেকে বিচ্ছিন্ন করা, সমালোচনা সহ্য করতে না পারা, তুমি ছাড়া আমি শেষ, এ ধরনের চাপ সৃষ্টি করা। লাভ বোম্বিং থেকে নিজেকে সুরক্ষিত রাখা খুবই গুরুত্বপূর্ণ,
কারণ এটি শুরুতে ভালোবাসার মতো মনে হলেও পরে মানসিক চাপ ও নিয়ন্ত্রণে রূপ নিতে পারে। নিজেকে সুরক্ষিত রাখতে যা করণীয়: সম্পর্কে ধীরে জড়াবেন, সীমা নির্ধারণ করুন, পরিবার ও বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখুন, আচরণের ধারাবাহিকতা দেখুন, শুধু কথায় নয় কাজে মিল আছে কি, প্রয়োজনে কাউন্সেলিং নিন। মনে রাখবেন, সত্যিকারের ভালোবাসা ধীরে গড়ে ওঠে, এটি বিস্ফোরণের মতো শুরু হয় না। সংসার ভাঙার গল্প শুধু একজন নারীর নয়, এটি আমাদের সমাজের একটি অদৃশ্য সমস্যার প্রতিচ্ছবি। আমাদের চারপাশে হরহামেশাই বিভিন্ন শ্রেণীপেশার ব্যক্তিবিশেষ এর শিকার। আপনি কি নিশ্চিত আপনার জীবনে যে অতিরিক্ত ভালোবাসা দেখছেন তা সত্যিকারের, নাকি সেটি কেবল নিয়ন্ত্রণের সূক্ষ্ম কৌশল? নিজেকে প্রশ্ন করুন, নিজেকে সময় দিন, নিজেকে ভালোবাসুন, কারণ মিষ্টি মোড়কের ভেতরেও বিষ লুকিয়ে থাকতে পারে।